হ্যালো ফ্রেন্ডস, দেখে এটা অনুপাত সমানুপাতের অঙ্ক বলেছে যদি 70,000 টাকা তিনজন ব্যক্তির মধ্যে এইভাবে ভাগ করা হয় যে পি ইস টু কিউ, 2:3, কিউ ইস টু আর, 4:5, তাহলে পি কত টাকা পাবে? দেখো সহজ নিয়ম কি, পি কিউ আর তিনজন ব্যক্তি আছে, পি ইস টু কিউ ইস টু আর, পি ইস টু কিউ কত? পি ইস টু কিউ হচ্ছে 2:3 লিখে নিলাম। কিউ ইস টু আর কত? কিউ ইস টু আর হচ্ছে কিউ আর এর অনুপাত 4:5। ঠিক আছে, তাহলে এটা আমরা কীভাবে করবো? এদের অনুপাতটা আমরা সমান করে নেব। দেখো এর পাশে ফাঁকা কত কিছু নেই, 4-এর পাশে বাম পাশে কিছু নেই মানে 4 বসে যাবে। এখানে 3-এর পাশে কিছু নেই মানে কত বসে যাবে? 3 বসে যাবে। যেটা যার পাশে নেই সেটা বসে দেবো। এবার গুণ করব। 4 দোকানে কত? 8, 3 4 কত? 12, 3 5 কত? 15। ঠিক আছে, তা এখন পি ইস টু কিউ ইস টু আর এদের অনুপাত কত হবে? 8 ইস টু কত? 12 ইস টু কত? 15। ঠিক আছে, তারা এই অনুপাতে এখন টাকাটা পাবে। তাহলে সহজ, আমাদের মোট কত টাকা আছে? 70,000 টাকা। ঠিক আছে, পি ইস টু আমাদের বের করতে হবে পি এর মান। পি কত? 8। টোটাল পি ইস টু কিউ ইস টু আর কত? পি ইস টু কিউ ইস টু আর যোগ করলে কত হবে অনুপাত? এদের যোগ করলে অনুপাত হচ্ছে কত? 35। তার মানে এই 35 ইউনিটের মান কত? 35 ইউনিটের মান হচ্ছে 70,000। এই 35 ইউনিটের মান কত? 70,000। আমাদের বের করতে হবে পি এর মান। পি এর মান কত? 8। তাহলে 8 ইউনিটের মান কত? তাহলে এটা যদি আমরা কাটাকুটি করতে হবে 2000, 2 35 গুণে 70, তাহলে 8 দুগুণে 16,000। তাহলে পি এর অনুপাত কত? পি কত টাকা পাবে? 16,000 টাকা পাবে।